কা কা সে কি কে কে যেন মা মা বলে কাঁদে, যে মানুষের কান্না নয়, ঠিক যেন পাখির কান্না। কিন্তু কে? ওই তো গাছের ডালে কাকের ছানা যেন মা মা বলে কেঁদে যায়। কাকা কাকা রে, মা, আজ তুমি মা মা বলে কাঁদছো, মা কি গো। হয়েছে তোমার? তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে গো মা। জানো মা, কাকা আমি মনে মনে ভাবছিলাম কি এই দুনিয়াতে আমি সব থেকে দুঃখী, কিন্তু আমার থেকে তোমার দুঃখ বেশি মা। কাকা রে, সকালবেলা মা আমার জন্য খাবার আনতে গেছে, তারপর এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। কিন্তু কাকা রে, আমি যে বড় অভাগিনী জনাবে দক্ষিণ নারী, আমার কাছে যে খাবার কোনো বস্তু নেই। আমি কি দেবো কাকা তোমাকে? আমি কি দেব? মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা। কিন্তু আমার কাছে যে কিছু নেই কাকা। আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। কি? ওই তোমার ভেলার মাঝে কি রয়েছে গো মা? কাকা, হ্যাঁ, সে হচ্ছে আমার স্বামী। ও, কি হয়েছে তোমার স্বামী? জানো কাকা, বিয়ে রাতে বাসারে ঘরে আমার স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে। তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে আমি এই নির্জন সাগরে পাড়ি দিয়েছি। আমি যাবো দেবতা নগরে। মা, ওটা যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা, আমি ও ধরে পূর্ণ করে খাবো মা। নাই কাকা, নাই। মা, কাকা রে, সে যে আমার জীবনের মূল্যবান সম্পদ, আমার শাখা সিঁদুর, কি করে আমার স্বামীকে আমি তোমার মুখে তুলে দেব? আমি যে পারবো নে। মা গো, এই খিদের জ্বালায় যদি আমি প্রাণ ত্যাগ করি, তোমার যে পাপ হবে গো মা। না কাকা, অমন করে তুমি বলো না। জানো কাকা, জানো মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তুমি আমায় মা বলে ডেকেছো, হ্যাঁ মা। কেন খেতে দেব না? আমার স্বামীকে দিতে না পারলেও আমার অঙ্গ কেটে আমার রক্ত মাংস আমি তোমায় দেব কাকা। মা, আমি মা, তুমি যে আমার খাবার বস্তু না গো মা। হে, মা, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারি না গো মা। কাকা, হ্যাঁ মা, তবে তুমি যদি আমায় একটি কাজ করে দাও, আমি তোমাকে উদর পূর্ণ করে খাবার দেব কাকা। মা গো, আমি মাত্র 2.5 দিনের ছানা গো মা। আমার ডাঙা পাকা কিছু গজায়নি, আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। আমি তোমার কাজ করতে পারবো না মা। কাকা রে, হ্যাঁ মা, সত্যি যদি সত্যি মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, তবে মা মনসারে বরে তোমার ডানা পাখা গজাবে। মাগো, এই 2.5 দিনের ছানা নেই ডানা পর, তাই তোমার আশীর্বাদে তার যেন ডানা পর হয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। মা, কাকা, তুমি কোনো দেবী না কোনো মানব গো মা। কাকা রে, আজ আমি তোমার আশীর্বাদে আমি ডাঙা পাকা পেয়েছি মা। এবারে বলো জননী, আমাকে এমন কোনো কর্ম করতে হবে গো মা? জানো কাকা, বলো। এমন কি কর্ম করবে? বলো মা। ও সে তো কাকা,
দুঃখের সমাচার। সে তো কাঁদে মায়ের বাড়িতে দুঃখের সমাচার। ওরে আমি বলি শোনো কাকা আমারও বচন। ওরে যাও রে কাকা ও জানি না। কাকারে মা, আমার মায়ের বাড়ি হচ্ছে উজানি নগর। কিন্তু উজানিনগর যে অনেক বাড়ি রয়েছে মা, কাকা তোমার মায়ের বাড়ি আমি কি করে চিনবো গো মা? জানো কাকা জানো? বলো মা। ওরে বাড়ির আঙিনায় আছে ডালিমের দরজার পাশে আছে চন্দনের গাছ। দাদারে আমি চিনতে পারলাম গো মা, কিন্তু জানি না মা কি কোন সতীর গর্ভ তোমার জন্ম গো মা। তুমি আমার মুখের ভাষা বুঝতে পারছো? তোমার মা জননী আমার মুখের ভাষা কি বুঝতে পারবে গো মা? পারবে না কাকা। তাহলে আমি কি করে বলবো মা? কাকা রে তুমি ক্ষণেকের জন্য বিশ্রামই করো। ঠিক আছে মা। আমি একটি পত্র লিখে দেব তোমাকে। হ্যাঁ মা ঠিক আছে। ঠাকুর রাজঘরে আমার জন্ম, আমি রাজ নন্দিনী গো, আমি রাজকুলবধূ। কিন্তু কি ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, নেই আমার কাছে একটাও কাগজ, নেই কলম। আমি কেমন করে একটা পত্র লিখবো ঠাকুর? তবু জামাই পত্র লিখতে হবে। ও কি পত্র লিখি ভেলাতে বসিয়া ও কি আরে পত্র লিখি ভেলাতে বসিয়া জলিকে করিলা
শাড়ির অঞ্চল ছিঁড়ে করেছি কাগজ, কনিষ্ঠ আঙ্গুলকে আমি করেছি কলম, নয়নের কাজলকে আমি করেছি কালি। এই নয়নের কাজল দিয়ে আমি সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের সকলের চরণে প্রণাম রইল। শোনো শোনো মরো মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ ভাই। লোহার বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে, দংশল পত্তারি কালীন আগে। মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলাম সাগরের জলে, ভেসে ভেসে যাব আমি কনক দেবতার নগরে। যেখানে সাক্ষাৎ পাব মরা স্বামী জিয়াইব, শঙ্করের কন্যা জয় বিশ্বহরি। তোমাদের একমাত্র ভাগ্যহীনা কন্যা বেহুলা। কাগারে মা, এই যে নাও একটি পত্র, আর তার সঙ্গে একটি মানিক অঙ্গুরি দিলা। বেশ তাই হবে মা, কিন্তু এবার মা, যাও। মা গো, সুখের সংবাদ যখন তখন দেওয়া যায় মা, এই দুঃখের সংবাদ আমি কোন সময় দেব গো মা? কাগারে হ্যাঁ মা, একটা কথা কি জানো কাকা? বলো। উজানিনগরে সকলের নয়নের মুনি ছিলাম আমি। হ্যাঁ খুব ভালোবাসতো আমার গর্ভধারী মা। মা, যাই না দুঃখের সংবাদ পেয়ে আমার মা জননীর কি হবে? হ্যাঁ মা, ওরে যাও রে কাকা, তুমি দিও রে আমার মা জানো কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে কেউ তো এসে দেখলো না, যাও রে কাকা দিও রে কাকা রে। এই অভাগিনী ভেসে যাচ্ছে, কিন্তু কেউ এসে একটিবার আমায় দেখে গেল না। আমি কেমন আছি, কোথায় আছি? যাও রে কাকা দিও রে মা যেন মন কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না, যাও রে কাকা দিও রে খবর।
দিও রে মা। যে সময়ে মাতা গঙ্গা স্নানে যাও রে কাকা দিও রে আমি যে বড় ভাগিনী সেও সময় দিলে রে কাগা আমার শোকে গঙ্গায় ঝম্প দিয়ে ভুল করো তুমি সেই সময় দিও না। আমি জানি আমার শোকে আমার মা জলে সে গঙ্গার জলে ঝম্প দিয়ে সে যে প্রাণে মারা যাবে গো, সে যে প্রাণে মারা যাবে। আমি সে সময় পত্র দেব না গো মা। যাও রে কাকা দিও রে 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 কাকা রে মা ভালো করে চেয়ে দেখবে। মা আমার যখন রন্ধনশালায় রান্না করতে যাবে হ্যাঁ সেই সময় তুমি দিও না। আমি জানি সেই সময় দিলে আগুনে পুড়ে আমার মা মারা যাবে। বিষটাই হবে গো মা। ঠিক ভালো করে চেয়ে দেখবে। জননী আমার যখন শুকাইবে কেশ
সেই সময় দিও কাকারে দক্ষিণের উদ্দেশ। সেই সময় মায়ের পাশে থাকবে 6টি বৌদি। আমার বৌদির আমার মাকে বুঝিয়ে রাখবে গো। বেশ তাই হবে গো মা, আমি তোমার কথা মতন পত্র দেব মা। আমাকে আশীর্বাদ করো মা, তোমার কাজ করে আবার আমি তোমার কাছে যেমন ফিরে আসতে পারি গো মা। কাকা, মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার খাবার জোগাড় করবো। যে দেখো এই নদীর কূলে কত মায়েরা এসেছে, কত বাবারা এসেছে, তাদের হাতে পায়ে ধরে বলবো গো মা, ও বাবা, তোমরা আমায় 1 টাকা 2 টাকা 5 টাকা দাও, আমি যেন সেই পয়সা দিয়ে শ্বেত কাকের খাবার আমি জোগাড় করতে পারি। বেশ তাই হবে মা, আমি আসি মা। যাও বাচ্চা, আমার জন্য খাবার জোগাড় করে রেখো, তাই অতি করবো। শীঘ্রই পত্র দিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো মা। তাই হবে কাকা। কা 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 ওগো মায়েরা, কা তোমরা দাও না গো, কা আমায় 1টি 2টি করে পয়সা দাও, কা আমি যে বড় অভাগিনী, তোমরা আমায় ভিক্ষে দাও। ওই আমায় ভিক্ষা যে দেখো হঠাৎ করে জানো কোথা হতে সে কাকে সে ডালে থেকে ও ডালে করে মা, তবে কি কোনো অমঙ্গলে নেমে আসতে চলেছে বৌমা? ও মা, শুধু শুধু দুশ্চিন্তা করছেন মা, কিসের অমঙ্গল হবে মা? শুধু শুধু নয় বৌমা, শুধু শুধু নয়, আমার মন প্রাণ যেন বারবার কেঁপে ওঠে। তাই আর বিলম্ব নয়, ওরে শ্বেত কাকের ছানা, কা আজ যদি কোনো হয় সুখের সংবাদ, কা উড়ে গিয়ে বসবে ওই কাঁচা ডালে। কা যদি হয় কোনো কুসংবাদ, উড়ে গিয়ে বসবে তুমি ওই শুকনো ডালে। কা 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 মা, আপনি কাছে কেন মা? কি হয়েছে মা? এভাবে ভেঙে পড়ুন না আপনি, কি হয়েছে আপনার? বৌমা, কথাটি বলার সঙ্গে সঙ্গে যেন শ্বেত কাকের ছানা হঠাৎ করে উড়ে গিয়ে বসলো ওই শুকনো ডালে। সত্যি মা, তুমি কি করে অবাক করে নেমে আসতে চলেছে? চুপ করে তো। অবাক করে ঘুরিয়ে এসেছে। আপনি চুপ করুন। আমার আমার মনে প্রাণে যেন বাড়ি মা বাড়ি গো, কেঁদে যায়। আপনি শান্ত হন, শান্ত হন। একটু বনের কাকা, বনের কাকা এ ডাল থেকে ও ডাল যেতেই পারি মা, তাতে অমঙ্গল কেন হবে মা? বনের কাকা তো এ ডাল থেকে ও ডাল যেতেই পারে মা। হ্যাঁ মা, আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন মা। কিন্তু বৌমা, মাগো, মায়ের মন কোনোদিন মিথ্যে কথা বলে না। তুমি সত্যি কোনো অমঙ্গল হয়ে থাকে, তুমি কি করবে? আমি বৌমা মা কেন বারবার আমার পক্ষ বাজারে কেঁপে ওঠে? আমার যে কিছু ভালো লাগে না বৌমা, কিছু ভালো লাগে না। আপনি শান্ত হয়ে বসেন মা, একটু শান্ত হন। আপনি যদি এখানে যদি কাঁদেন, ওখানে আমাদের বন বেহুলা কষ্ট পেতে পারে মা। না, এই কথা তোমরা বলবে না। আমার আমার একমাত্র বেহুলার কিছু হবে না। ও গো মা হরগৌরী, তুমি সদাই মঙ্গল করো মা, মঙ্গল করো, মঙ্গলময়ী মা, তুমি মঙ্গল করো। বড় বৌমা, যে দেখো এই চন্দন তলা যেন অপরিষ্কার হয়ে পড়েছে, তোমরা হ্যাঁ, মা। এই জায়গাটি পরিষ্কার করে মেজো, দাও না। ও মেজো, আমি মায়ের চরণ সেবা করছি, একটু পরিষ্কার করে দিত। আমি তাই করব দিদি, সত্যি? আমি তাই করব। একটু মায়ের পদ সেবা করো। বেশ, তাই হবে দিদি। সে কি? একে আমি দর্শন করলাম, একটি শাড়ির আঁচল ছিঁড়া, তাতে একটি অঙ্গরে রয়েছে। না না, তাতে কি যেন লেখা রয়েছে। না না না, আমি মাকে গিয়ে বলবো। মা, ও মা, কি
হয়েছে বৌমা? মেজো মাগো, কি হলো মেজো? আমি যখন অঠন পরিষ্কার করছিলাম তখন একটি শাড়ির আঁচল ছিঁড়ে পড়ে রয়েছে মা। এটা হ্যাঁ মা। এটার সঙ্গে কি আর কিছু ছিল বৌমা? কোথা থেকে এলো এটা? জানি না মা, সেই চন্দন বৃক্ষর তলায় পড়েছিল মা, তার সাথে একটি অঙ্গুরি রয়েছে মা। বৌমা, কি হয়েছে মা? এই এদিকে এসো। উমা সেজো বৌমা, মা। ছোট বৌমা, হে মা। এই আঙ্গুরিখানা তোমরা চিনতে পারছো? হ্যাঁ মা, এই অঙ্গুরি আমাদের মনে আছে মা। এই অঙ্গুরি আপনি সেই বিয়ের জামতাকে সময় আপনার জামতাকে তুমি সাজানো দিয়েছিলেন মা। মা। কিন্তু হে মা, জামতা বরণের সময় এই আঙ্গুরি জামতার অঙ্গুলি পরিয়ে দিয়েছিলাম সত্যই, কিন্তু এই চন্দনতলায় কি করে আসবে? মা বুঝি পছন্দ না হয় সেজন্য পাঠিয়ে দিয়েছে মা। না বৌমা, তবে যদি আমার নবজাবতার এই আঙ্গুরি পছন্দ না হতো তবে হয়তো দাড়িরক্ষীর হস্তে পাঠাতে পারতো, এইভাবে এখানে আসবে। কিন্তু কিন্তু মা এই সাদা শাড়ির ছেঁড়া আঁচলে কি যেন লেখা রয়েছে। বড় বৌমা, হ্যাঁ মা। দেখো না বৌমা, একটিবার তুমি দেখো তো। ও মেজো, মেজো দিদি। এদিকে আয় তো, তোমরা একটিবার দেখো না, একটু তুই পাঠ করিস না তো। একটু পাঠ করে শোনাও। কি লেখা রয়েছে এই শাড়ি আঁচলের মধ্যে? তাই করবো মা। বয়স হয়েছে তো বৌমা, ঠিকঠাক আমি লেখাটি বুঝতে পারছি নে গো। মা আপনি শান্ত হয়ে বসুন, মেজো পাঠ করছে মা, বেশ। আপনি বসুন। আমি তাই করবো মা, তাই করো। আমি তাই করব, আপনি শ্রবণ করুন মা। শোনো শোনো বাবু মাও, নিবেদিত বাবু, আরো নিবেদিত ছয়টি ও দাদা ও বৌদির চরণে। মা, এই যে মাগো কার পত্র হতে পারে মা? ছয় দাদা বৌদি, ছয় দাদা বৌদি এবং মাতা পিতার চরণে প্রণাম জানিয়েছে মা। শোনো বৌমা, মা আমার যে ছয়টি সন্তান রয়েছে, ছয়টি মধুমাতা রয়েছে, এছাড়া এই রাজ্যে তো আরো কারো হতে পারে। তারপরে কি রয়েছে পাঠ করো মা। তারপরে কি রয়েছে জানো মা? বড়ই আশা করি বিবাহ দিলে মাগো চম্পলা নগরে, সেখান থেকে নিয়ে চলে গেল আমায় সৌতালি পর্বতের লোহবাসর ঘরে। এবার এবার বসে মা! পেয়েছেন মা? এই নিশ্চয় নিশ্চয় আমার বিহুলার পত্র। হ্যাঁ মা। দেখেছো বৌমা, হ্যাঁ মা। একটি নিশিও পেরোয়নি। এই একটি নিশি পেরোতে না পেরোতে আমার কন্যা আমাদের পত্র লিখেছে। হ্যাঁ মা। তাই হয় মা। এই মেজো বৌমা, হ্যাঁ মা। দেখো না তুমি একটিবার পাঠ করে আর কি রয়েছে। তাই করব মা, তাই করব। প্রথম প্রহর রাত্রি গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল মাগো পাশা শাড়ি খেলিতে। মা আমরা যেভাবে শিখিয়ে দিয়েছিলাম ছোট্ট বোন বিহুলা কি কি বাসর ঘরে পাশা শাড়ি খেলিবে, হ্যাঁ দিদি। সেভাবে খেলেছে মা। হ্যাঁ মা। আহারে, আমাদের ছোট্ট মা। বোন কত শুনে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। বিয়ে রাতে বাসরে ঘরে প্রত্যেকে পাশা শাড়ি খেলে। তোমরা শিখিয়েছো বলে হ্যাঁ মা। আজ আমার কন্যাও পাশা খেলেছে সেই বাসরে। হ্যাঁ মা। ও বৌমা, আর কি লেখা রয়েছে বলো না। তাই করব মা। তৃতীয় প্রহর রাত্রি গেল মাগো রন্ধন করিতে। মা আবার রন্ধন করেছে মা আমাদের বোন বেহুলা। আপনি যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, তোমরা না বলেছিলে বৌমা যে আমার মেয়ে কোনোদিনই রন্ধন করতে পারবে না। চেয়ে দেখো
আমার কন্যা আজ রন্ধন করেছে। সত্যি মা, আর কি রয়েছে মা? আমাদের জানিনগরে আমাদের বোন বেহুলা এক গিলাস জল নিজের হাতে নিয়ে খেত না মা। আজ তার স্বামীর সঙ্গে বাসর করে রন্ধন করেছে মা। কি রয়েছে মা দেখো। চতুর্থ প্রহর রাত্রি গেল মাগো, কাঁদিতে কাঁদিতে। কাঁদিতে কাঁদিতে হ্যাঁ দিদি, থেমে যাচ্ছ কেন মেজো? কি লেখা রয়েছে তার মধ্যে? তোমার বা হাত কাঁপছে কেন? কি হয়েছে মেজো? দিদি, কি হয়েছে দিদি! মেজো? মেজো সেভাবে পত্র খুলে দিলে কেন? তাতে কি লেখা রয়েছে? না এ মেজো, মা, মা, আমি যে আর এই পত্র পাঠ করতে পারছি না মা। হ্যাঁ দিদি, আমি যে পারি না আর এই পত্র পাঠ করতে। পারবে কি করে বৌমা? এই জন্য বলে পর কোনোদিন পরাণ ধরে না। আমার মেয়ে শ্বশুরালয়ে কি সুখে আছে বলে তোমাদের হিংসে হয়েছে মা। যারই কারণে এই পত্র তোমরা আমায় পাঠ করে শোনাতে চাইছো না। ও মা, আপনি এভাবে কেন বলছেন? আমরা তো তোমাদের মেয়ের কেন বলবো না? আমরা কেন হিংসে করবো মা? বৌমা, মেয়ের মতো মেয়ে তো নও মাগো। আর যদি সত্যি আমার বেহুলা আমার কাছে থাকতো তাহলে ঠিকই পত্রে যা যা লেখা থাকতো আমায় পাঠ করে শোনাতো। মাগো, কেন তুমি থমকে গেলে? পরবর্তী কি লেখা রয়েছে কেন তুমি আমায় সবর করাচ্ছ না? কেন বৌমা কেন? মা, তুমি আমায় ক্ষমা করো মা। আমি যার এই পত্র পাঠ করতে পারবো না মা। আমি পারবো না মা, পারবো না। বড় বৌমা, বড় বৌমা, তুমি তুমি এই পত্র আমায় পাঠ করে শোনাও বৌমা। তুমি আমায় পাঠ করে শোনাও। কাল রাতে কাল লাগেনি, খেলো মোমো স্বামী, ভেসে ভেসে যাই উজানি নগরী। চম্পল মা, কি হয়েছে দিদি? কি হয়েছে? হে দিদি, ভেসে ভেসে যাই দেবপুরী, যেথায় আছে হরাগরি, ফিরাইব প্রাণপতি। না! মাগো, মা, তবে কি সব শেষ? আমার 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 একমাত্র কন্যা বিয়ের বাসর রাতে এই না! আপনি এভাবে ভেঙে পড়ো না মা। এই পত্র মিথ্যে হতে পারে মা। এই পত্র মিথ্যে। এই পত্রকে আমি বিশ্বাস করি না মা। যদি এই পত্র মিথ্যে হয় তবে আকুরি কোথা থেকে এলো? সত্যি আমার বেহুলারি কপালে ভেঙেছে বৌমা। আমি কি করব এখন? বলে দাও বৌমা, তোমরা আমায় বলে দাও। মা, এইভাবে আপনি যদি বিলম্ব করেন আমাদের বোন বেহুলা অনেক দূর ভেসে চলে যাবে মা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে জাদু মাধবকে ডেকে বেহুলা বোনকে আনতে পাঠাও মা, আনতে পাঠাও। ঠিক বলেছো। যাদব, মাধব,